আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই সাধারণ এবং মজাদার একটা রেসিপি। তা হলো ফুলকপি আর আলু দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। মজাদার এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খাইতে অত্যন্ত মজার। আলু এবং ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটা চলুন দেখে নেই। এখানে আমি একটা হাফ কিলো ওজনের মাছ, 4 টুকরো মাছ, লেজ মাথা সহ 6 টুকরো হয়েছে। হলুদ মরিচ লবণ লাগে আধা ঘন্টা আগে আমি রেখে দিছি। এবার একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে রেডি করে নিয়ে নিছি। এবার দিয়ে দিব মাছ ফ্রাই করার জন্য। মাছগুলো ফ্রাই করে নিয়ে পাকালে ভালো মজা হয়। আপনারা ফ্রাই করা ছাড়াও পাকাইতে পারেন যদি আপনারা ফ্রাই করা পছন্দ না করেন। এবার আমি মাছ উল্টে দিব, এক সাইড হওয়ার পরে উল্টে দিয়ে এই সাইডটাও আমি এইভাবে একটু ফ্রাই করে নিব। মাছগুলো ফ্রাই হয়ে গেছে আমার। এবার মাছ আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে সেম প্যানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ কুচি। প্রায় 3 মিনিটের মতন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলা তেলে ভাজি করে হালকা একটু বাদামি কালার করে নিয়ে নিলাম। পেঁয়াজ মরিচগুলো বাদামি কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আধা টেবিল চামচ রসুন চেঁচা আর আধা টেবিল চামচ দিব আদা বাটা। আদা রসুনগুলো আবার একটু ভাজি করে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 10-15 সেকেন্ড আদা রসুনগুলো একটু ভাজি করে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। এবার দিয়ে দিব একটু পানি, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি মশলাগুলোকে প্রায় 3-4 মিনিট ভালো করে কষে নিব যাতে গন্ধটা চলে যায়। আপনারা মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু আমি কাঁচা মরিচ দিচ্ছি এই কারণে লাল মরিচ 1 চা চামচ দিচ্ছি। এবার আমি মশলা কষানোর পরে এবার আমি দিয়ে দিলাম অর্ধেকটা ফুলকপি নিচে আর একটা আলু টুকরা করে কেটে নিয়ে নিছি। এবার দিয়ে দিলাম মশলাতে। তারপরে একটু আমি নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মশলার সাথে কফি এবং আলুগুলো একটু কষিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম 5 মিনিট পর। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পানি আলু এবং কফিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রথমে 6-7 মিনিট একটু পাকিয়ে নিলাম। তারপর চলে আসলাম 6-7 মিনিট পর। তারপর আমি এবার দিয়ে দিব ফ্রাই করা মাছ। ফ্রাই করা মাছগুলো আমি উপরে বসিয়ে দিব। তারপরে দিয়ে দিব একটা টমেটো। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি পাকিয়ে নিব প্রায় 15-16 মিনিটের মতন। 7-8 মিনিট হওয়ার পরে আমি এবার চলে আসলাম। আমি এবার মাছগুলো একটু উল্টে দিব যাতে মাছের দোনো সাইডে মশলাগুলো ভালো করে ঢুকে। তারপরে আবার ঢাকনা দিয়ে আমি আবার 7-8 মিনিট মাছগুলা রান্না করে নিব। চলে আসলাম 7-8 মিনিট পর আমার ইলিশ মাছ এবং ফুলকপি আলু দিয়ে মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। আমি প্রায় 15-16 মিনিট পাকিয়ে নিয়ে নিছি। আমার কফিগুলো নরম হয়ে গেছে। এবার কিছুটা ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিলে ভালো একটা গ্রান কয়। আপনাদের কাছে ধনিয়া পাতা সিজনও থাকলে দিবেন, তাহলে ভালো একটা গ্রান করব। হয়ে গেছে আমার ইলিশ মাছ এবং ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না। দেখুন আমি একটা বাটিতে বাইরে নিচ্ছি, দেখতে কেমন সুন্দর। প্রিয় দর্শক, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।